ঘর সাজাতে পছন্দ করে না এমন কোনো মেয়ে খুঁজে পাওয়া যাবে না। প্রতিটা মেয়েই কিন্তু চায় তার রুমটা হোক সাজানো গোছানো। তা যদি হয় সেটা আবার নিজের ইনকামের টাকা দিয়ে। তো আসসালামু আলাইকুম, চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। তো আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার একটি ছোট্ট স্বপ্ন পূরণ করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে জিনিসপত্র কিনেছিলাম, কাছের অনেক দিন ধরে কিনি। তো এখানে আমি কিনে তারপরে এভাবে রেখে দিয়েছিলাম, যেহেতু আমার ফার্নিচারটা ছিল না তার কারণে আমি এখানেই রেখে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে তেলাপোকা কিভাবে কিন্তু বাসা বেঁধেছে। তো তারপরে আমার যেহেতু রাখার জায়গা ছিল না, আমি এইভাবেই রেখে দিয়েছিলাম, প্রতিটা জিনিস বক্সে বক্সে রেখে দিয়েছিলাম। আমি কিন্তু একদিনে এসব জিনিস কিনে নিই, আস্তে আস্তে কিন্তু কিনেছিলাম। তো কিনে তারপরে আমি এভাবেই রেখে দিয়েছিলাম, যেহেতু ছিল না জিনিস তার কারণে আমি এভাবে রেখে দিয়েছি। তারপরে এই তো আমি এখন কিনেছি। তারপরে যেহেতু কিন্তু কিনতে চেয়েছিলাম, কিন্তু আমার হাজবেন্ড মানে রাজি হয় না। আসলে বাসা বাড়িতে সব জিনিসপত্র কেনা সে পছন্দ করে না, কারণ রুম চেঞ্জ করার সময় অনেক ঝামেলা হয়। তারপরে আবার গ্রামে নিয়ে যাওয়ার সময় তো আবার ঝামেলা আছেই, এই কারণে সে পছন্দ করে না। তারপরও আমি কিন্তু অনেক বলে তারপরে রাজি করিয়েছিলাম। তো রাজি করার পর তারপরে ফাইনালি সে আমাকে কিনে দিয়েছে। তো সেই জিনিস কেনার পর তারপরে আমি এখন এগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি, নিয়ে তারপরে তো দেখতে পাচ্ছেন আমি জিনিসগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো সাজানো হয়ে গেলে তারপরে আমি আপনাদেরকে ফাইনাল লুক দেখাইতেছি। তো আমার জিনিসপত্রগুলো সাজানো কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে বলে যাবেন। তো আর আমার শোকেসটি দেখতে কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে বলে যাবেন। প্রতিটা মেয়ে আসলে চায় যে তার রুমটা সুন্দর গোছানো থাকুক। গোছানো রুম সবারই কিন্তু পছন্দ। ঘরে একটু ফার্নিচার থাকলে নিজেরও কিন্তু ভালো লাগে অনেক, কারণ রুমটাই হচ্ছে একটা মেয়ে মানুষের আসল ঠিকানা। সারাদিন যতই কিছুই করেন না কেন, কিন্তু সারাদিন রুমের ভিতরে কিন্তু আমাদের মেয়েদেরই বেশি থাকতে হয়, কারণ পুরুষ মানুষ তো সকালবেলা উঠেই তারা বাহিরে যায়, যার কারণে কিন্তু মেয়েদের রুমটা একটু ভিতরেই থাকতে হয়। তো এই তো দেখতে পাচ্ছেন আমার শোকেসটি কেমন হয়েছে, তো আপনারা কিন্তু বলে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন, এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।